তো স্বামীটাকে যদি অসুখ হয়ে যায়, কোনো ব্যারাম হয়ে যায়, ওর স্ত্রীটা লোকের সামনে গল্প করবে, একে বিয়ে করে জীবনে সুখ পাইল না রে বাবু। হাইটা পুরুষ সব দিনই কুজলড়া, ওর শরীরই ভালো থাকবে না, রাতে শুধু তো চেতনই পেবে না, সব দিন ক্যারি কুজলড়াও, সব দিন ক্যারি ও বেমারি ঘেটরে ঘেটরে মেটরে খালি বেড়েছে, আবার জাত মেরে ছেড়ে দিলে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে স্বামীর কোনোদিন জাত মারতে হবে না, স্বামীর বদনাম করতে হবে না। স্বামী হলো তোমার ইজ্জত, আর তুমি হইলে ওর ইজ্জত। স্বামীর পোশাক তুমি, তোমার পোশাক তোমার স্বামী। স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন, নাকি বল না? স্ত্রী আর পুরুষে একটু কেমন ঘুরে বসেন, তাহলে তো ভালো লাগবে। তো স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন, নাকি ভাই? হ্যাঁ হু করবেন, একটু মুড়ি ঝুঁকাবেন তো ভালো লাগবে। আর যদি মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে খালি দেখা থাকেন তো মজা লাগবে কি? আমি ভাববো যে আপনারা হয়তো আজ বুঝতে পারেন না, বা আপনারা মন দিয়ে শুনেন না, এটা আমার মনে হবে। আর যদি মুড়ি টুড়ি ঝুঁকান তাহলে ভালো লাগবে, লাগবে কি না? তো স্ত্রী হচ্ছে আপনার জীবন, আর স্ত্রীর জীবন আপনি, নাকি না আলাদা? বিয়ে করে যেদিন নিয়ে এলেন, আপনার মাকে যা কয়েছে, মা আসসালামু আলাইকুম, মা কখনই বলে একটা আনহাসা লাগবে, আনহাসা দিয়া কইছে মা আসসালামু আলাইকুম, মানে আপনার মাকেও মা কইছে, আপনার বাপকেও বাপ কইছে, আপনার ভাইকে উ ভাই কইছে, আপনার বোনকে উ বোন বলছে। আপনি যখন শ্বশুরের বাড়ি বেড়াতে গেলেন, শ্বশুর আব্বাকে যা কইছেন আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, না ওটা মনে হচ্ছে বাবা। শাশুড়ি মানে মা, শালি মানে বোন, শালা মানে ভাই। তাহলে দুজনাতে একটা জীবন। তো দুজনাতে যখন একটা জীবন, তো দুজনাতে এটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কথা লোকের সামনে বলিও না। আমার স্ত্রীটা খাই পালি, আমার স্ত্রীটা এত টুকরা ভাত খেয়েছে, আমার স্ত্রী এত বড় করে লোকমা করছে, আমার স্ত্রীটা এরকম। এই যে লোকের সামনে, দোষ বন্ধুর সামনে স্ত্রীর কথাই বলবেন, ওটা তো আপনার ইজ্জত, আপনার জিনিস, আপনি কেন বলবেন না ভাই আমার স্ত্রীর গম, আমার স্ত্রীর গম, আমার স্ত্রীর গম, এরকম ওরকম কেন বলবেন? বলতে হবে না। স্ত্রীর কথা জিন্দগিতে কারোর সামনে বলবেন না, গুপ্ত কথা জিন্দগিতে বলবেন না, দোষ বন্ধুর সামনে বলবেন, ও কথাটা বিলেবে, এর সামনে সামনে করে জানিস, এরকম ব্যাপার। আর পুরুষের কথা আমার মা বোনদেরকে বলছি, তোমরাও তোমার স্বামীর কথা কোনোদিন বলিও না যে হাঁড়ি টোংরা, পুরুষটা হারকে হাঁড়ি টোংরা, একবার মাছ খেয়ে নেবে, ফের আর একবার ঢুঁড়বে, আরে মাছ নেই রে, এরকম করবেন না। ওই একটা মেয়ে লোক করেছে কি, কয়েছে ই বুবু এক প দুধ লেছি রোজার দিন, তো এক প দুধ লেনু, যে জান জায়গার থাক ছেলে পেলে আহিকা ভরে খাই, তো এক প দুধ লেনু বুবু। তো এইটা ছেলেকে দুনো খানিক, ওইটা ছেলেকে খানিক, দেখছি তো আর একটা কোলের ছেলেটাও ঘ্যান ঘ্যান করছে, ওকে দুনো খানিক। কি করব, নিজের লেগে একটু থুইনু, নিজের মানুষটা ফের বড় বড় চোখ করেছে, তো ওর থালিতে খানিক দিনু। সাইজ সমাতে দেখছি তো জাউই চলে এসেছে, তখন কি করবো, যেখানে ছিল বাদ বাকি জাউয়ের থালিতে হল হলে ঢেল দিনু, আর দুধ ফের এক পোয়া। তো কতখানি করে দিলে, এক পোয়া দুধ আর সবাইকে দিয়ে দিলে। তো ওইরকম মানে দেখেন, জায়েত মারামারি করবেন না, আর বদনাম করাকরি করবেন না। স্ত্রীটা আপনার, পুরুষটা আপনার, স্ত্রীকে ভালোবাসেন আপনি, আর পুরুষকে ভালোবাসেন আপনারা, তাহলে জীবনটা সুখের হবে, শান্তির হবে। স্ত্রীকে নিয়ে ভালোভাবে চলেন, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্ত্রী যদি মনের মতন হয়, শান্তি হয়, নাকি মনের মতন স্ত্রীরা দুনিয়াতে জান্নাত হবে না যে ভাই? হবে কিনা? ফের মুড়ি টুড়ি ঝুঁকাই না এরা। কি কথাটা ঠিক না বে ঠিক? বাংলাদেশে হলে বলতো ঠিক, এরকম করে বলতো জোর করে, আর আপনারা কিছুই বলেন না। দেখা হজরত আলী যাকে হোক নাকি, একটু জোরে মুখ টুক লড়ান, তাহলে তো বলবেন। তাহলে বিবি রহিমার মতন হইতে হবে মা বোনের আগে। ই কোন মায়, কেমন মায়, কি দুনিয়া, কি দেশ রে ভাই! দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই দৌড়ে না, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসানবীকে না দেখা দিয়া। এই বাংলা কথা বুঝতে পারছিস তো? এখান থেকে যাবি না, একটু উস্তাক লক করে। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া,
পাখির কলরব ঝরনার পানি ফলে ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া। মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই অর্ডার করবে সেটাই করবে, তোমার স্বামীর সেবা দাবিদারি করবে, খিদমত করবে, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে। বিবি রহিমার মতো তোমাদেরকে বনে যেতে হবে। স্বামীকে অসুখ হয়েছে আল্লাহ ভালো করবে, সবুর করো, ধৈর্য ধরো। যে ধৈর্য ধারণ করে ওর সাথে আল্লাহ থাকে, সাবুরকারীর সাথে আল্লাহ থাকে, সাবুরের ফল মিঠা হয়। তো ভাই আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন, ধৈর্য ধারণ করতে হবে। আজকে হয়তো আপনার স্বামীকে অসুখ হয়েছে, আল্লাহ ভালো করে দিবে, কিন্তু স্বামীর জেদ মারবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে ভালোবাসেন, যেন স্বামী সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে কাজ দিবে। স্বামীকে কত ভালোবাসতে হবে শুনেলেন। একদিনের ঘটনা ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে গোসল করার জন্য নিয়ে গিয়েছে, গোসলখানাতে নিয়ে গিয়েছে, আর গোসলখানাতে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে আল্লাহর নবীকে গোসল করতে লেগেছেন। আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন, বসে আছেন, আয়েশা ওর মাথায় পানি ঢালছে রে ভাই। তো পানি যে ঢালছে, তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে, লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলল, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আল্লাহর নবী যখন এই কথা বলল, আয়েশা বললেন, নবী গো, যখন আপনি তক্তাটার উপরে উঠেছিলেন, তক্তার উপরে যখন বসেছিলেন, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে হুজুর। ওই আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে গেছে, আর আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে লোকটা থেতলে খুন বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, আর ওই রক্তটা পানিতে লাল হয়ে বয়ে যাচ্ছে। স্বামী গো, আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর বললেন, এসারে দেখি তোমার আঙ্গুলটা। দেখছে লোক থেতলেন, রক্ত চোঁচো করে বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, এসারে তুমি আগে কেন বলনি? যখন তোমার আঙ্গুলটা চেপেছিল তুমি উচ্ছ্বাস করলে না, তুমি একটু মানে কোনো উচ্ছ্বাস কিছুই করলে না, তুমি আমাকে নামতেও বললে না, কি ব্যাপারে এসে বলুন তো? আয়েশা বলছেন, স্বামী গো, আপনাকে যদি আমি তক্তা থেকে নামিয়ে দিই, হয়তো আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন। তো আমার আঙ্গুলটা চিপেছে, আঙ্গুলটা চাপা পড়েছে, আমার একটা আঙ্গুল চেপেছে, তো কি হলো? আমার পায়ের সবটি আঙ্গুল যদি চেপে যেত, থেতলে ডাল হয়ে যেত স্বামী গো, তাও আপনাকে আমি তক্তা থেকে নামতে বলতাম না, আমি একবার মুখ দিয়ে কি শব্দটা বের করতাম না। স্বামীকে কত ভালোবাসে মায়ের আমার, দেখেন তো। আয়েশার মতন বলতে হবে। এখনকার মেয়ে ছেলেরা যদি একটু খালি মানে চেপে যায়, কি চিমঠে যায়, কি চেড়ে যায়, হাঁটতে হাঁটতে যদি একটু জুতার পা পড়ে যায় লোকের ওপরে, তো পুরুষটাকে ঢাকা মেরে 3 পাল্টি দিবে। মুখ পুড়ার বেটা, মুখ পুড়া, তোর কপালে কি আল্লাহ চোখ দেয়নি? দেবে না, ঢাকা মারবে না? হ্যাঁ, আর ধাক্কা উল্টে ফেলে দেবে। কপালে চোখ নেই, জুতা দিয়ে পাঁক হয়েছে দিস, কইবে কিনা? তো স্বামীকে ভালোবাসতে গেলে ভালোবাসার মতন বাঁচতে হবে। আর এখনকার মহিলারা আয়েশার মতন হইতে হবে। আয়েশার মতন যদি না হন, তাহলে কি করে জান্নাতে যাবেন? জান্নাতটা পাকা কলা নয়, ছিললেন আর খেলেন। জান্নাত যেতে গেলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, দুনিয়াতে তকলিফ করে যেতে হবে। তারপরে পৃথিবীতে মানুষের সাথে ভালোবাসা করেন, ভালোবাসা দেখান। পাড়া প্রতিবেশী, ছেলে পিলে, আত্মীয় স্বজন, বংশধর, কুটুম সদর, যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী, ওরা হচ্ছে জাহান্নামী।
যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী এরা হলো জাহান্নামী। রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, বোনের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, ভাইয়ের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, ভাতিজার সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, ফুফুর সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না। যেটা রক্তের সম্পর্ক এদের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, সম্পর্ক বহাল রাখেন। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে মানুষের সাথে ভালোবাসাটা দেখান, পৃথিবীতে ভালোবাসা দেখিয়ে যান, দুনিয়াতে ভালোবাসা দেখান। স্ত্রীকেও ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে। তো স্ত্রীকে ভালোবাসা আপনারাকেও দিতে হবে। বুঝতে পারলেন? লোক যে চিমঠে গেল তো ও যে আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার কাছে কিছু ভালোবাসা পাইবে তাহলে তো। তার মানে পুরুষটা হচ্ছে জানের জান পুরাণের পুরাণ, নাকি? কেউ স্ত্রীকে বলছে যে জানের জান প্রাণের প্রাণ, স্ত্রীটা ওর জানের জান। আর আপনারা দাঁড়িয়ে কেন আছেন যে ভাই আপনারা আগে আসবেন, এদিকে সামনে আসবেন না? হায় রে হায় রে হায় রে। ওই কেবল একটা লোক গরু কিনে লেসছে, এঁড়া। তো এঁড়া কিনে লেসে গরুটাকে কইছে, এঁড়া রে তোকে কিন্নু। তখন এঁড়াটা কইছে আমিও শুননু। তখন কইছে খায়াটাই ভালো করে হালে বহিস। তখন এঁড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম ওগুলা ভাই আমার, ওরা কইছে আয়নার মতন হারে এটাকে কহিস, যাব না। আগে আসছেন ভাই, সামনে বসছেন না যে ভাই। আরে সৌভাগ্য আপনাকে হজরত আলীকে পেয়েছেন, দুটো কথা শুনেলেন। আর আমিও আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আপনাদের দিয়াড়ের মাটিতে জীবনের প্রথম এসেছি। আপনারাকে দুটো কথা বলে যাই, ইনশাল্লাহ আপনার দাম বেড়ে যাবে। সেবা করবে কালকে থেকে, বুঝতে পারবেন। হ্যাঁ, আর মা বোনদেরকে বলে যাচ্ছি আপনার ঘরে ইজ্জত এরা করবে। কিরকম করে ইজ্জত করবে শুনেলেন? বলছি খালি ইজ্জত দুজনারই বাড়বে, একজনের বাড়বে না। দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে যাবে যে ভাই। এক হাতে রুটি হয় না কোনো দিন, হয়। স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে। ও যে খালি আপনাকে ভালোবাসা দিবে, লিচ্ছার একজনের হাতে ভালোবাসা আছে? দু হাত লাগাই দেবে রুটি পাকালে। তো আপনাকে ভালোবাসতে হবে। স্ত্রীকে যে ভালোবাসা দিবেন, ওর পা কুচলে কইবে না, কহিবে না। তো ওকে ভালোবাসা দিবেন তাহলে তো কি করতে হবে? আল্লাহর নবী কি করতেন? আল্লাহর নবীর স্ত্রীরা যখন রান্না করতেন, আল্লাহর নবী করতেন কি? ওই স্ত্রীরা যখন তরকারি কাটতেন, আল্লাহর নবী জাল দিতেন। ওর স্ত্রীরা যখন জাল দিতেন, আল্লাহর নবী সবজি কেটে দিতেন। ওর স্ত্রীরা যখন সবজি কাটতো, জাল দিত, আল্লাহর নবী লকড়ি জোগাড় করে এনে দিত, পানি এনে দিত। আল্লাহর নবী মানে স্ত্রীর হেল্প করতেন, সহযোগিতা করতেন, স্ত্রীরাকে ভালোবাসা দিতেন, কত আদর করতেন, সহগ করতেন। আপনারা তো স্ত্রীকে সহগ করেন না রে ভাই। যেদিক থেকে আইলেন, যখন ঘরে স্ত্রীকে পাইলেন, একবারে চেড়া কোলে উঠে 3 পাক ঘুরানোকে বানমানি। কোনদিন ঘুরালছেন? 3 পাক ঘুরালছেন? কি করে স্ত্রীর সেবা করলেন, কি স্ত্রীকে ভালোবাসা দিলেন, কি করে স্ত্রীকে ভালোবাসলেন? ওরা, বুঝতে পারলেন? ওরা যে চাঁড়বেন, ঘুরেবেন, ওরা খুবই পছন্দ করে, ওরা খুবই খুশি হয়, সন্তুষ্ট হয়। বুঝতে পারছেন? তো চাঁড়েন আর ঘুরান, 3 পাক ঘুরিয়ে দেন, ওকে ছেড়ে দেন। দেখেন ভালোবাসা বাড়ছে কিনা। আল্লাহর নবী যখন আয়েশাকে নিয়ে থাকতেন, আল্লাহর নবী আয়েশাকে করতেন কি রে ভাই? আয়েশাকে নিয়ে যখন আল্লাহর নবী থাকতেন, আল্লাহর নবী খেতে বসতেন একসাথে। আপনারা কোনোদিন খেতে বসেছেন? একটাই থালিতে একটাই প্লেটে খেতে বসছেন। স্ত্রীর সাথে খেতে বসবেন, খেতে বসাও নবীর সুন্নাত। স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া সুন্নাত। আল্লাহর নবী 3টা জিনিস পছন্দ করতেন। আল্লাহর নবীর 1 নম্বর প্রিয় ছিল স্ত্রী, 2 নম্বর প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস, 3 নম্বর আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন্ট, আতরকে ভালোবাসতেন। এই 3টা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ। আল্লাহর নবী যখন খেতে বসতেন, আয়েশা করেছে কি, হাড্ডিওয়ালা মাংসকে মেয়ে ছেলে খুব জোর করে কামড় মারবে না, একটু মানে বড় করে হা করবে, একটু গোস্তে কামড়াবে, এন করে একটু কামড়াবে, আর কামড়া হাড্ডি খান যেমন রেখে দেওয়া। আল্লাহর নবী হাড্ডি খানটা চট করে নিয়ে যেখানে আয়েশা কামড় মেরেছে, ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে হাড্ডি খানের খেয়ে নিলে রে ভাই। মহব্বত বাড়বে না? করেছেন জীবনে? কেন আপনার পাটিবার 60 খুঁজে দিবার, তহমন খুঁজে দিবে, কেন করে দিবে? জীবনে সোতেলিয়া খেতে বসেনি তো কি দিয়ে করবে? আল্লাহর নবী খেতে বসেছেন, আয়েশাকে দেখছেন, একটা গিলাসে আয়েশা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে, আল্লাহর নবী চট করে গিলাসটা নিয়ে একটু ঘুরিয়া যেখানে আয়েশা ঠোঁট লাগিয়ে খেয়েছে, ওই ঠোঁট লাগা জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে গিলাসটাতে পানি পান করতে লেগেছে।
আর এখন যদি এখনকার বেটা ছেলে যদি সোঁতে খাইতে বসে কোনো রকম মানে জোর বিজোর, তো ভাতের আইল দিছে, মানে মুখখানে আইল বেনে দিলে, তুই ওইটি খা আমি এটি খাচ্ছি, এটা ভালোবাসা হলো? কি যে মনে এটা ঠিক আছে কিনা জি? আইল বেনা ভাত খেবে কোনোদিন জি? স্ত্রীর সাথে এটা সুন্নাত আদায় হবে? হ্যাঁ এ ভাই আপনারা আগে এসেছেন, আপনার কি কথা বলছে, আর আপনারা ওদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কে শুনবেন জি ভাই? আপনারা কয়েন তো একটু আইসেন ভাই, আগার দিকে বসেন, জায়গা আছে ভাই, এদিকে অনেক জায়গা আছে, আপনারা চলে এসেন বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনেন কথাগুলো। যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহাগ করেন, স্ত্রীকে পার্সোনাল জিনিস লুকিয়ে কিনে দেন, স্ত্রীকে লক করে কোনো জিনিস কিনে দেন, ও কি পছন্দ করে, স্ত্রী কোনটা জিনিস খায়, আপনার স্ত্রী আপনি জানেন না কি খায়? জানেন না? কারোর স্ত্রী পছন্দ করে নারিকেল, কারোর স্ত্রী পছন্দ করে মানে ধনিয়া চপ, কেউ বেগনি চপ, কেউ পাপড় চপ, কেউ পছন্দ করে ঝুরি, কেউ পছন্দ করে 12 ভাজা, কেউ পছন্দ করে নিমকি, মানে আর কিছু কাটার মাটার জিনিস ওরা বেশি ভালোবাসে। তো ওই জিনিসগুলো লুকিয়ে নিয়েছেন রে ভাই। আল্লাহর রাসূল বলেছেন তুমি যা খাবে তা খিলাও, যে পরিমাণের তুমি পিনবে ওই পরিমাণের পিনাও। তুমি যদি মরদ হও, তোমার ভিতরে যদি পুরুষত্ব থাকে, তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন, তো তোমাকে কয়টা জিনিস লাগবে? স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খাবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খিলাতে হবে। আপনি যে দামি কাপড় পরবেন, আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন। আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন, আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়ে পিঁড়ে কাপড় পিনছে, চামান্নির মতনে ঘুরে বেড়েছে, আর আপনি তখন স্ত্রীকে দেখা ভালো লাগে না, অন্য জনের মোবাইল নাম্বারে ফোন করছে, সোনা কেমন আছে, সোনা ভালো আছো জান, এক খাপা সোনা আর জান কইতে কইতে কইছে কেমন আছো ধন, তো বেড ছেলেটার উপরে রেগে গেছে, এটা কেমন কথা? তো কথা হচ্ছে ভাই নিজের স্ত্রীকে সাজান, নিজের স্ত্রীকে সাজিয়া কুজিয়া রাখেন, ভালো নতুন কাপড় দেন, নতুন জামা, নতুন কাপড় দিয়ে, নতুন চাপ্পাল দিয়ে ওকে তেল টেল মাখিয়া, আর স্বামীর সামনে একটু সাইজা কুজা থাকতে হবে। মা বোনেরা তোমরাকে একটু সাইজা থাকতে হবে। কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে, কেমন ভুল করছে জানেন? যখন মরা দেখতে যাবে কারোর বাড়ি, বিয়া শাড়ি দেখতে যাবে, কোনো মরা দেখতে যাবে, কোনো এক্সিডেন্ট দেখতে যাবে, তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে, আর একবারে নতুন ব্লাউজ, নতুন সায়া, নতুন চাপ্পাল, আর একবারে সিথা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, মুখকে লুচলুচা করে দিয়া, আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পল্লা পল্লা করে দিলে, দিয়া একবারে সাইজা কুজা যাচ্ছে, যেগুলো হাদিসের খেলাফ, যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন, তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না। বিয়ে করেছো তুমি, ওর বাপের বাড়ি একলাই যেতে দিও না ওকে। কি মনে করেছো? বাপের বাড়ি ওকে একালে যেতে দেবে না, ওর চাচার বাড়ি না যায়, ওর খালার বাড়ি না যায়, ওর ফুফুর বাড়ি না যায়, ওর তাহুর বাড়ি না যায়। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, আর সাথে নিয়ে যা 1 দিন 2 দিন 3 দিন থাকেন, 3 দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাবার খরচ দিতে হবে শ্বশুরকে। ঘর যাইয়া হ্যাঁ আপনি মাস ভর বসে থাকবেন আর ঢাট্টা পেঁচা খাবেন, আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন, এটা একদম নিষেধ। শ্বশুরের কাছে ডিমান্ড নেওয়া, শ্বশুরের কাছে টাকা নেওয়া, এটা একদম হারাম। আর শ্বশুরের বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার, বুঝতে পারছেন? খালি ঘুরে ঘুরে যাবেন আর খাবেন, ঘুরে যাবেন খাবেন, এটা নিষেধ আছে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পড়ান, ভালো সাজিয়ে কুজিয়ে সুন্দর করে রাখেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন। সাঁঝের বেলা আপনি একটু সাজুকুজু করে সিথা টিথা করে সেন্ট ফ্রেন্ড লাগিয়া, আতর টাতর লাগিয়া, গতরকে ফিটফাট করে স্বামীকে, আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন? 2টা বালিশে ঘুমাইবেন না রে ভাই, 1টা বালিশে ঘুমাইতে হবে। 1টা বালিশকে চৌকির তলে ফেলে দেন, 1টা বালিশকে লাগান, আর 1টা বালিশের উপরে ঘুমাইতে হবে। আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও, আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা ধুয়ে যখন ঘুমাবে, চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো, সন্তুষ্ট রাখো। মেয়ে ছেলে জানে না যে আমার চুলের সেন্ট আছে, কিন্তু আমরা জানি বেটা ছেলে কি সেন্ট আছে, কি মানে সেন্ট আছে আমরা জানি বেটা ছেলে, ওরা কিন্তু জানে না। আর বেটা ছেলের একটা সেন্ট আছে কিন্তু আমরা জানি না ভাই, কিন্তু ওরা জানে। তো কথা হচ্ছে একটু সাজুকুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও, নিজের চেহারা দেখাও, খুশি করো, সন্তুষ্ট করো।
সাদ মোকার দাম 5,000 টাকা হয়েছে। একটু থামেন, যখন নিতে লাগবো তখন বলবেন, ঠিক আছে? একটা লেখা রাখেন, লেখা রাখেন, ইনশাল্লাহ আমি বলছি। তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো। মেয়ে ছেলের 4টা কাজ, বেটা ছেলের 2টা কাজ। কি 2টা কাজ জানেন? বেটা ছেলের 2টা কাজ। 1 নাম্বার বেটা ছেলের কাজ হলো, আল্লাহর রাসূল বলেছেন তোমরা মুখের হেফাজত করো, মুখের হেফাজত করো। 1 নাম্বার, লোকের গুজব করিও না, গিল্লা করিও না, বদনাম শেখায় দুর্নাম করিও না, ফহস কথা মুখ দিয়ে বের করবে না, লোকের বদনাম শেখায়ত করবে না, তোমরা মুখের হেফাজত করবে। 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। 2টা জিনিসের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। 2টা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক, মুখের হেফাজত করেন 1 নাম্বার। 2 নাম্বার, জেনাতে লিপ্ত হবেন না, লজ্জাস্থানের হেফাজত করেন, জেনা করতে যাবেন না। তাহলে আল্লাহর রাসূল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম, জান্নাতে যাবে, একদম কোনো সন্দেহ নেই, জান্নাতে যাবে। খালি 2টা জিনিস থেকে বেঁচে থাকো। আর মেয়ে ছেলেরা, মা বোনদের কথা বলা হলো 4টা জিনিস। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখো, 3 নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো, 4 নম্বরে তোমরা স্বামীর সেবা করো, খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও, স্বামীকে খুশি করো। স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে, স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে। তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে। স্বামীকে কত ভালোবাসতে হবে রে ভাই, শুনলেন? আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন, যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন, রাত্রি 12টার সময়, রাত 1টার সময়, রাত 2টার সময়, 3টার সময়, যখন আল্লাহর নবী ফিরে আসতেন, আসার সময় গেটের কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খাদিজা, একবার ঠোকা মারতেন খাদিজা, গেট খুলে গেল। আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা, চট করে গেটটা লাগিয়ে দিত খাদিজা। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, যতদিন খাদিজা আল্লাহর নবীর কাছে ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, আরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না? তুমি কি বিছানায় শুয়ে থাকো না? যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই গেটটাকে তুমি খুলে দাও, ব্যাপার কি রে খাদিজা? খাদিজা বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান, তখন আমি কি করি? আমি পিঠটা দাও কেওয়ার খানা লাগিয়ে দিই, কপাটে পিঠ লাগিয়ে দিই, সারা রাত দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন আমার ঘুম চলে আসে, আমাকে একটা পাকে আমি উঠিনি, একটা পায়ের ভরে 1 ঠ্যাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি। থাকতে থাকতে যখন পা ব্যথা করতে লাগে, ঘুম পালিয়ে যায়। আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো, এটা পাকে আবার দিয়ে এটা পা চিড়ে নিলাম, আর 1 পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো। বলে, খাদিজা তুই এত কষ্ট কেন করো? খাদিজা বলল, স্বামী গো, আমি যদি বিছানাতে শুয়ে যাই, আমি লেপ দিয়ে মুখ ঢেকে নি, আমি যদি ঘুমিয়ে যাই, আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে, খাদিজা বলে বাড়ি দিবেন, আমার ঘুম, আমি ঘুমান্ত অবস্থাতে আছি, আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে নামতে, কেবাড় খুলতে তাবতড়িক হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরে নিবে। আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার পায়ে পায়ে সূত্র, বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দুসর, মানে আপনার সূত্র, আপনার দুশ্মন। আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে 4 লাগালাগি পাশাপাশি বাড়ি। তো আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন, নিজেরই চাচা। তো বললে যদি আমি আপনাকে, যদি আমি মানে আমার উঠতে দেরি হয়, তাব তড়িক যদি গুন্ডারা ধরে নাই, আপনাকে আমি কেমন করে বাঁচাবো, কি করে বাঁচালাম? ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী গো, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি। তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন। এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই? দাঁড়িয়ে থাকবে? আপনি কোথাও চলে গেছেন, আপনার লেগে ভাত খুলে বসে থাকবে যে আসবে তো খাবে? ভাত খুলে না বাক্সের উপরে এবার টেবিলে রেখে দিয়েছে, ঢেকে দিয়ে রোটার চালু করে দিয়েছে, খালি
দাস আপনি মরেন আর ফুটেন, বাঁচেন আর চলে যান, যা হবে হোগা। আপনি মরে গেলেও একটা সুন্দর দেখে ফের বিয়ে করে নেবেন। বুঝতে পারছেন? মেয়ে ছেলে চাইছে কি, ওরা মানে চাইছে যদি কোনো রকম মরে যেত ফের একটা বিয়ে শাদি করবো। একজনের একটা মেয়ে লোকে দম একেবারে চলে গেছে ধুক ধুক করে, এখানে দম। তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে হারে তুই তো মরে যাবি আর বাঁচবি না, আর মেলা দিন থেকে 6 মাস 9 মাস থেকে তুই বিছানে পড়ে আছে, তো কত আর সহ্য করবো আর সাবর করবো, তো যে একটা বিয়ে শাদি গেলা করি। তো এদিক ওর লড়ে না, শেষ হয়ে গেছে। তো কোনো রকম খালি এখানে আছে মুখ খান চলছে, লাকটা দেওয়ার শ্বাস বাড়াইছে, দেখো হয়েছে দম থেমে কয়েছে হ্যাঁ যে কিছুদিন দেখলে হয় না। কইছে হারে তুই কহা কতদিন হইলো, আরও কতদিন তুই ভালো হবে কবি না, ডাক্তার তো কয়েছে ভালো হওয়ার উম্মেদ নেই, তো বিয়ে শাদি গেল একটা করি। তো দম খিঁচা কইছে এইবার তো যাও আর কি করবো, যাও ই তোর তাড়াতাড়ি ভাত দে তোরা। ওর বেটিরা ভাত দিয়েছে খাইয়াটা, তোর একটা বড় ভালো শার্টটালে তো গাই দিয়ে বার হবো। এই যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কি করেছে জানেন, যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কয়েছে শোনো জি আর বাপ, কইছে কি, কইছে আগে মেলাখানি আরাম লাগছে এখানে যায় না। দেখছেন মরার মতন হয়ে গেছে, ও বিয়ে করতে পারিস না, আগে মেলাখানি ভালো লাগছে শরীরটা, সতীনের কত ঝালাস, বুঝতে পারছেন, মেলাখানি ভালো লাগছে কি যায় না। এই তো হচ্ছে এরকম ছেলে। তো একজন আর পুরুষ মারা গেছে, মানে পুরুষটা ওরকম ধুকধুকে দম আছে, দম চলে গেছে। তো আর স্ত্রীটা পুছ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো। ওই আমাদের গ্রামে একটা লোক মরে, ওর মানে বেটা মরেছে, তোর মা কইছে হারে বেটা তুই যদি মরে যাস, তুই হার বড় বেটা, তুই মরে গেলে আমি কি করে খাবো রে বেটা। তোর বেটা কইছে মাকে তুই ক্ষীর রেনে খাইস। তো ওইরকম আর পুরুষটা মরে গেছে, তখন কইছে যে হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাবো। কইছে বেড়ি বেঁধে খাস, কইছে আমি বেড়ি বেঁধে খেতে পারবো না। কইছে তাহলে তুই কি করিস, ক্যাথা সিলাইস, কইছে আমি ওটাও পারবো না। কইছে তাহলে পাখা বুনাইস, কইছে ওটাও পারবো না। তাহলে লোকের বাড়ি যাতা ঢেকি পেড়া বেড়াবি, লোকের বাড়ি কাজ করে খাস, কইছে ওইটাও পারবো না। তখন রাগ করে কইছে যে ই করিস, তুই একটা সুন্দর চ্যাংড়া দেখে বিয়ে করলিস। কইছে ইয়াতক্ষণে কুলের কথা কহিলে জি আর বাপ, এতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে আর বাপ, এতক্ষণে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ। তখন খুশি হয়ে গেছে, ই খালি মনে ভাবছে রে বাপরে ই কত আরমান করেছিল। তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা, স্বামীরা ভালোবাসবে পুরুষকে, পুরুষ ভালোবাসবে স্ত্রীকে। দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান, শান্তিতে ভালোবাসাতে, পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন, ফিরেন, উঠেন, বসেন, ঘুরেন, তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে। ভালোবাসা দিতে শিখেন, ভাইকে ভালোবাসা দেন। হাদিস আছে যদি 2 ভাই 3 ভাই এক জায়গাতে বসে খান, কায়ামাতের দিন আল্লাহ ওইটার হিসাব নেবে না। 3টা জিনিসের অফার দিয়েছে আল্লাহ। কি কি 3টা জানেন? 1 নাম্বার হলো 2 ভাই 3 ভাই 5 ভাই জয় ভাই আছেন, এক জায়গাতে যদি খেতে বসেন, যত রকমের খানার যত খান আল্লাহ কায়ামাতের দিন ওইটার হিসাব নেবে না, ওইটা আপনাকে ফ্রি ছেড়ে দিবে, ওইটার জবাব হিসাব কিয়ামতের দিন লাগবে না। আর একটা